আপনার কথা বলার শক্তি আছে, লিখার শক্তি আছে। এই জন্যে সবসময় যে আপনাকে কথা বলতে হবে বা লিখতে হবে তা কিন্তু না। এই কথাটা কেন বললাম? আমি খেয়াল করলাম এই ঘটনাটা আমার সাথে গত সম্ভবত আপনার 15-20 দিন আগেও ঘটেছিল, আজকেও সেম ঘটনা ঘটেছে। আমি একটা পোস্ট দিয়েছিলাম, গতদিনও একটা পোস্ট দিয়েছিলাম, আজকেও একটা পোস্ট দিলাম। তো দেওয়ার পরে কেউ কেউ আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে এমন কথা বলছেন যে ওনারা আসলে পোস্টের সারমর্মটাই বুঝতে পারেননি। যেমন গতদিন যিনি আমাকে প্রশ্ন করলেন, ওটা বললেন, ভাইয়া আমার একটা চাকরির খুব দরকার, আমাকে জবটা দেন। আমি ওনাকে বললাম, আমি কি পোস্টে কোথাও উল্লেখ করেছি আমি কাউকে চাকরি দিচ্ছি? উনি বললেন জি। আমি বললাম, পোস্টটা আরো 2 বার ভালো করে পড়ুন। এরপরে কিন্তু উনি আর কোনো রিপ্লাই দেননি। সম্ভবত পোস্টটা পড়ে উনি ক্লিয়ার হয়েছেন যে আসলে আমি চাকরির কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আমি দেই। আজকেও সেম ঘটনাটা ঘটলো। আমি বাংলাদেশের স্টার্টআপদের নিয়ে কিছু কথা বলেছিলাম। সো অনেকে না বুঝে আমাকে এসে প্রশ্ন করছেন। তো আমি যখন বললাম যে আপনি আগে বোঝার চেষ্টা করেন এখানে কি লেখা হয়েছে। যেমন আমি বলেছি যে আপনি যদি একজন ভালো স্টার্টআপ যদি হতে পারেন, আপনার বিজনেস গ্রো করার জন্য কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট থেকে কিন্তু ফান্ড দেয়া হয়। দেয়া হয় না যে তা কিন্তু না, সাপোর্ট কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টও করে, কিন্তু আমরা সেইটা নিতে জানি না। তো আমাকে দুই একজন এসে আজকে প্রশ্ন করলেন যে ভাইয়া আমাকে বিজনেস শুরু করার জন্য গভর্নমেন্ট থেকে কিভাবে ফান্ড পেতে পারি। পরে আমি ওনাকে বুঝিয়ে দিলাম যে আপনার বিজনেস শুরু করার জন্য কিন্তু গভর্নমেন্ট আপনাকে ফান্ড দিবে না, আপনার বিজনেস শুরু করার পরে গ্রো করার জন্য আপনাকে গভর্নমেন্ট ফান্ড দিবে, যদি আপনার একটা ভালো যদি আপনি প্রোফাইল দেখাতে পারেন, বিজনেস প্রোফাইল। সো প্রত্যেকটা কথা ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে, কোনো লেখা পড়তে হবে, তারপরে যে কাউকে আপনি প্রশ্ন করুন। কিন্তু না বুঝে এই যে আপনারা প্রশ্নটা করেন বা আমরা অনেক সময় ভুলবশত করে ফেলি, এটা কিন্তু দিন শেষে আমরা নিজেরাই কিন্তু আনপ্রফেশনাল ভাবে হয়ে যায় অন্য কারো কাছে। সো নিজের প্রফেশনালিটি নিজেকে ধরে রাখতে হবে। এই জন্য কোনো লেখা পড়লে ভালো করে পড়তে হবে, না বুঝলে সেইটা নিয়ে তাকে প্রশ্ন করুন যে আমি এই বিষয়টা বুঝিনি, আমাকে বুঝিয়ে দিন। কিন্তু হুটহাট করে না বুঝে কোনো প্রশ্ন করা উচিত না। এটা কিন্তু আমাদেরকে আনস্মার্ট, আনপ্রফেশনাল হিসাবে উপস্থাপন করে। ধন্যবাদ।